মা খাদিজা তিনি কেমন ভালোবেসেছিলেন, তিনি কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। আমাদের ঘরে আমরা এখন বর্তমানে আমরা কেমন চলাফেরা করি, আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আম্মা খাদিজা কেমন ছিলেন সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা সেই সম্পর্কে লিখছে। দেখুন, ওই রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না, আমরা কেউ কারোকে যদি ভালোবেসে ফেলি, কেউ কারোকে ভালোবাসা করে বিয়ে করি, দেখবেন অনেক রকম ভালোবাসার বিয়ে হয় না। আবার কে একটা কথা বলে, অভাব যখন ওই দরজা দিয়ে আসে ভালোবাসা জানলা দিয়ে পালায়, বলে না? হ্যাঁ, ভালোবাসা যদি কেউ কারোকে বাট বাবা গো তোমাকে ছেড়ে আমি জীবনে থাকতে পারবো না, তুমি যদি আমাকে প্ল্যাটফর্মে রাখো ওই প্ল্যাটফর্মে আমি শুয়ে দিন কাটিয়ে নেবো, কিন্তু তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। আর 2-4 দিন পর যদি একটু গরিব হয়ে যায়, ওরে বাপরে বাপ দেখে মাথা খারাপ, তখন এমন কথা শোনাবে, এমন কানে ডোজ দেবে, ও চিন্তা করবে, ওই ছেলে চিন্তা করবে রেল লাইন কোন দিকে আছে আমাকে দেখা, গিয়ে শুয়ে পড়ি কখন আমার উপর দিয়ে ট্রেন চলে যায়। এই দুনিয়ায় ভালোবাসা এখন এইরকম। কিন্তু আম্মা খাদিজা কেমন ভালোবেসেছিলেন, তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। তার কাছে ধন সম্পদের কমই ছিল না, জানার জন্য কতজন পাগল ছিল। কিন্তু এই দুনিয়ায় দয়ার নবীকে ভালোবেসে আমার আম্মা খাদিজা কি করেছিলেন, কি কুরবান করেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আর দয়ার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা, দয়ার নবীজির কাছে ছিল না অর্থ ও সোনা দানা। নবীকে ভালোবাসে খাদিজা, অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমার নবীর বিয়ে হলো, সব জায়গায় খবর হয়ে গেল, আর সবাই এসে এই কথাটা শোনার পরে বলা কওয়া করছে, কোথায় গরিব নবী মোহাম্মদ আর কোথায় খাদিজা, যিনি কত ধন সম্পদের মালিক, রানী জানাকে মালিকহীন আর জানাকে রানী ভাবি আমরা, আর কোথায় গরিব নবী মোহাম্মদের সঙ্গে বিয়ে হয়েছে। মোহাম্মদ হয়তো লোভেতে বিয়ে করেছে। কিছু মানুষের এই কাটি দেওয়া কথা বলা কিছু আদত আছে। দেখবেন আমাদের এই এলাকায় যখন বিয়ে হয়, নতুন কোনে বা বউ যখন বাড়িতে আসে, এলাকার কত খালা চাচি ভাবিরা এরকম বাচ্চা কোলে করে চলে দেখে আসে কেমন বউটা হলো, আর এসে ঠিক এসে যাওক না যাওক একটা বদনাম করবে, কি
বলবে ওই হারো ওদের ছয়বদ্দিন এত সুন্দর দেখতে, আর বউটা কেন কালো মতো, টাকা পয়সা নিয়েছে মনে হয়, বলা কাওয়া করবে। আর নালে বলবে হাতগুলো কি ছোট ছোট, কোনো খুঁত যদি না হয় কমসে কম বলবে চুলগুলো ছোট ছোট, একটা বদনাম করে যাবে। এই রকম কিছু মানুষ যারা চিন্তা করলেন ওই মোহাম্মদ হয়তো গরিব আর ওই টাকা ধন সম্পদের লোভে আম্মা খাদিজার সঙ্গে বিয়ে করেছেন। এই কথাটা আম্মা খাদিজার কানে যখন গেল তিনি বড় কষ্ট পেলেন। তিনি চিন্তা করলেন আমার এই কথা শুনে যদি আমার স্বামী কষ্ট পায় আম্মা খাদিজা কি করে। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়। এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়। এমন দৌলত চাহি না আমি যাতে নবী কষ্ট পায়, এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়। পাহাড় সম ঘন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। পাহাড় সম ঘন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। বলে আমি গরিব আমিও, আমার স্বামী গরিব আমিও, গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। পাহাড় সম ঘন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। বলে আমার স্বামী গরিব আমিও, গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়, সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। এমন দৌলত চাই না খাদিজা থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়। আম্মা খাদিজাকে একদিন আমার দয়ার নবী প্রশ্ন করছেন, বলো খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না নাকি? ঘুমাও না? আম্মা খাদিজা বলছে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে কথা বলছেন কেন? এই প্রশ্ন কেন করলেন হঠাৎ? আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ নবী তিনি